আমাদের এই বাংলাদেশকে বেশি চেনে সাকিব আল হাসানের নামের পরে ভিত্তি করে, যে বাংলাদেশে এরম একটি আন্তর্জাতিক মানের প্লেয়ারের জন্ম। এবং আরেকজনের না কথা বললে নয়, সে হলো মাশরাফি মুর্তজা। সে হচ্ছে দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের আপনার সে দীর্ঘদিন অধিনায়কের দায়িত্ব পালন করেছে এবং গৌরবের সাথে। এবং সাকিব আল হাসান বাংলাদেশের প্লেয়ার না খালি, সে আন্তর্জাতিক মানের অলরাউন্ডার। এবং গতকালকে এবং 2026 5ই আগস্ট ছিল, গতকালকে তার বাড়িতে মাগুরায় তার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে এবং বোম মারা হয়েছে এবং তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং এই যদি হয় একজন আন্তর্জাতিক মানের প্লেয়ার, যাকে সারা বিশ্বের লোকে চেনে এবং বাংলাদেশকে এদের মাধ্যমে বেশি পরিমাণ লোকে চেনে, বেশি লোকের কাছে পরিচিত বাংলাদেশ এই সব লোকের কারণে। এদের জন্ম বাংলাদেশে, এরা বাংলাদেশের গর্ব। এবং আরেকজন মাশরাফি মুর্তজা, এই বাংলাদেশের ক্রিকেটের অধিনায়ক, বাংলাদেশ প্লেয়ারদের সে গার্জিয়ান হিসেবে। তাদের নামের পরে ভিত্তি করে বাংলাদেশকে বেশি বহির্বিশ্বের লোকে চেনে। এবং সেই দুই প্লেয়ারকে এইভাবে বাংলাদেশের লোককে এবং বাঙালিরা কিভাবে তাদের বাড়িঘর ভাঙচুর করল, আমি ভাবতেও অবাক হয়ে যাই। এবং 2024 5ই আগস্টে মাশরাফি মুর্তজার বাড়ি ভাঙচুর করা হয়েছে, অগ্নিকাণ্ড করে তার বাড়ি লুটপাট করা হয়েছে। এবং 2026-এ এসে সাকিব আল হাসানের বাড়ি ভাঙচুর করা হয়েছে। তাদের দুইজনের বাড়ি খুলনা বিভাগে এবং একজনের বাড়ি নড়াইল, একজনের বাড়ি মাগুরায়। খুলনা বিভাগে যে 10টা জেলা, সেই 10টা জেলায় আপনার সুন্দরবনও অবস্থান করেছে। সুন্দরবন হচ্ছে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা নিয়ে। এবং এই সুন্দরবনে যে বাঘ বাস করে, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের নামের সাথে যোগ মিলিয়ে বাংলাদেশের প্লেয়ারদেরকে টাইগার বলা হয়।